হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ আমি রিয়াকশন করব সিতারে জমিন পরের অফিসিয়াল ট্রেলারের। কয়েকদিন আগে এটার পোস্টার লঞ্চ হয়েছিল এবং অলরেডি ট্রেলার দিয়ে দেওয়া হয়েছে। ইয়েস্টারডে 12 মে রাত 8:30 কি 9টা নাগাদ রিলিজ হয়েছে ট্রেলারটা। আমি একদিন পর গিয়ে সেটা রিয়াকশন করছি এবং সিনেমাটা রিলিজ হবে সিনেমা হলে 20 জুন 2025। তো আমরা বুঝতেই পাচ্ছি যে এক মাসেরও আগে ট্রেলারটাকে, এক সপ্তাহ আগে ট্রেলারটাকে রিলিজ করে দেওয়া হয়েছে। এবং এটা রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই দিব্যি নিধি শর্মা, ডিরেক্টেড বাই প্রসন্না আরএস অ্যান্ড প্রডিউসড বাই আমির খান অ্যান্ড অপর্ণা পুরোহিত। এবং এখানে প্রথমে লেখা আছে ওয়ান টিঙ্গু বাস্কেটবল কোচ মিন্স আমির খান, 10 তুফানি সিতারে और उनकी জার্নি। তো আমরা এখন এটা রিয়াকশন করব এবং এটা তো অনেকদিন পর জেনেলিয়া দেশমুখ, মানে রিতেশ দেশমুখের ওয়াইফ জেনেলিয়া দেশমুখ, সেও অনেকদিন পর অ্যাক্টিং করছে। তো আমরা এখন ট্রেলারটা রিয়াকশন করব। এবং ইয়েস্টারডে আমি রিয়াকশন করেছিলাম, মানে কথা বলেছিলাম তাণ্ডবের টিজারের আপডেট নিয়ে। তো সেটার লিঙ্ক তোমার ডিসক্রিপশনে পেয়ে যাবে। ভিডিওটা পরে গিয়ে সেটাও দেখো এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো স্টার্ট করা যাক। ये नेशनल बास्केटबॉल फाइनल्स का आखिरी मोमेंट है जहां देश की दो टॉप मोस्ट टीम्स एक दूसरे के खिलाफ खेल रही हैं और ये बास्केट से कर्नाटका फिर से आगे। अभी भी 20 सेकंड बाकी है, हम अभी जीत सकते हैं। और बास्केट, कमाल का शॉट। ये बास्केट बहुत जरूरी है, अगर तूने डाला तो हम A heartwarming family entertainer. जीत जाएंगे। कम ऑन, ये क्या है? आप कोच बहुत अच्छे हो, क्या बात हो गई? चक्कर वक्कर चल रहा है क्या तेरा? लेकिन आदमी सुअर हो। असिस्टेंट कोच ने अपने सीनियर पर हल्ला बोल दिया। ये कोई जगह है पाक करने की? अदालत इनके टैलेंट का सही उपयोग करना चाहती है। इन्हें 3 महीनों के लिए इंटेलेक्चुअली डिसेबल्ड लोगों की एक बास्केटबॉल टीम को प्रशिक्षित करने का निर्देश दिया जाता है मैडम 3 महीने तक पागल को सिखाऊंगा मैं। और 500 रुपए जुर्माना। 500 पागल बोलने का? 1000 रुपए। अरे पागल तो सभी बोलते हैं मैडम। 5000। ये क्या बात हुई? पागल को पागल मत बोलो। टिंगू को टिंगू मत बोलो। क्या मतलब? यह कोच गधा है। स्पेशल लोगों की एक नेशनल चैंपियनशिप होने वाली है। अब आप कोच लग गए हैं तो हमने अप्लाई कर दिया। हम लोग शुरू करेंगे बॉल पासिंग से। सॉरी कैसी चल रही है प्लेयर्स की कोचिंग? कल के मैच में तुम लोग सब नीला पहनोगे। मेरी गर्लफ्रेंड है लाल এই যে এই মালটা, মানে এই ছেলেটা যেটা বলছে বাট মাই গার্লফ্রেন্ড লাইকস রেড, এই যে এই লোকটা আমি বলছি, এই যে একে অনেকটা 6 বছর রাজুদার পকেট পাওয়াটা রাজুদা। এবং কিছুক্ষণের জন্য আমিও ভাবছিলাম যে সেটা আমি, তারপর আবার ফেসবুকে গিয়ে গুগলে গিয়ে সার্চও করলাম, তো এটা না, যাই হোক। लाल कैसे पहनोगे? लाल दूसरी टीम पहन रही है। तो मैं दूसरी टीम से खेलूंगा। तुम लड़की हो, ये कौन बेवकूफ है? मैं टीम कैसे बनाऊं? टीम तो नॉर्मल लोग ही बनती है ना। सब अपने अपने नॉर्मल पे टिके बैठे हैं कोच साहब। सबका अपना अपना नॉर्मल होता है। आपका नॉर्मल आपका, उनका नॉर्मल उनका। गुलशन, कभी ना कभी सबको रिस्पॉन्सिबिलिटी उठानी पड़ती है। मैं तेरे लिए लड़ी, उनके लिए तू लड़ेगा। Love, laughter, सामने वाली टीम बहुत ही बेकार लग रही है। ये बैंड बजाता है। नहीं, क्यों? हम जीतने के लिए आए हैं, बेइज्जती करने के लिए नहीं। Come on boys. from the makers of Lagan, Dangal, Tare Zameen Par, just অসাধারণ video। सभी डिस्टर्ब हो रहा है। सभी अर्जुन को सिर्फ चिड़िया की आंख दिखती है, समझा तू?
एक तू है और एक चिड़िया की आंख। ये एक बास्केट से हम गेम जीत सकते हैं। तू टेंशन मत ले, एकदम फोकस कर। सर पहले आप चुप रहिए। Done, just awesome. Amir Khan production presents Sitare Zameen Par, and it is 20th June in theaters only, and just awesome. পুরনো আমির খান ফিরে এসছে মনে হচ্ছে। সেই যেই কটা সিনেমা দেখা হচ্ছে, দ্য মেকার্স অফ লাগান, দাঙ্গাল, দেন তারে জমিন পর, সব কটা বই টপ নচ এবং আলাদা লেভেলের এবং খুবই ভালো সোশ্যাল মেসেজ দেওয়া আছে সব কটা মুভিতে। এবং সেই প্রোডাকশনে আবার ফিরেছে সিতারে জমিন পরের সঙ্গে। আমি এটা জিনিস বলি না, প্রডিউসড বাই আমির খান অ্যান্ড এখানে আপান্না পুরোহিত, কিন্তু প্রথমে দেখানো হচ্ছিল কিরণ রাও আছে, মানে আমির খানের এক্স ওয়াইফ। তো আমি জানি না এখানে নামটা কেন নেই। তো যাই হোক না কেন, খুবই সুন্দর একটা কনসেপ্টের ওপর, যে আমির খান সে অ্যাসিস্ট্যান্ট কোচ হয়ে সিনিয়র কোচকেই মেরে দিয়েছিল, মানে হিট করে দিয়েছে। এবং দেন তাকে তার উপর কেস হয়, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ এইসব আরও কেস হয়। এবং তারপর তাকে বলা হয় যে ডিসএবল যারা আছে তাদেরকে নিয়ে একটা ন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের টিমকে, ডিসএবল টিমকে তাকে ট্রেনিং দিতে হবে। সে অ্যাজ আ কোচ সেখানে কাজ করবে এবং সেখানে সে গিয়ে ভাবছে যে কী করে দেখে ট্রেনিং করব, কজ তারা নর্মাল না এবং তারা খেলাটা কীভাবে খেলবে এবং আমি কি করে তাদের, মানে যেটা প্রথমে বলে আমি পাগলদেরকে নিয়ে কী করে ট্রেনিং করব। কিন্তু তারপর তাকে বোঝানো হলো যে সবাই সবার মতন নর্মাল, তোমার মতন সে না, এটা মানে এটা না যে সে নর্মাল না, সবাই সবার মতো নর্মাল। তুমি তাদের হয়ে ভাবো এবং তাদের হয়ে লড়ো, তাহলেই হবে। এবং সেখান থেকে দেখা হচ্ছে যে সে তাদের সঙ্গে বন্ধুদের মতো মিশছে এবং সবাইকে নিয়ে সে বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে পারফর্ম করছে। এবং এইখানে আমার যতদূর মনে হচ্ছে যারা যারা এই 10 জন ক্যারেক্টার প্লে করেছে, ডিসেবল ক্যান্ডিডেট ক্যারেক্টারগুলো যারা যারা প্লে করেছে, আর মনে হয় রিয়েল লাইফেও তারা সত্যিকারের ডিসেবল, কিন্তু জাস্ট অসাম করেছে, জাস্ট অসাম। লাভ, লাফটার, অসাধারণ হ্যাপিনেস এবং খুবই সুন্দর। এবং আশা করছি মানে কি এটা সত্যি এই বইটা একটা আলাদা লেভেল অ্যাচিভ করবে এবং এটার থ্রুতে আমার মনে হচ্ছে একটা খুবই বড় কামব্যাক হবে আমির খানের, এবং যেই কামব্যাকটা আমির খান লিটারালি দরকার ছিল। এবং আমি কমেন্টে পড়ছিলাম, অনেকে বলেছিল মানে বলছে যদি এই সিনেমাটা ফ্লপ হয়ে যাবে, এই সিনেমাটা যদি কেউ না দেখে তার মানে তার সিনেমার টেস্ট নেই। এবং এটা সত্যি এরকম সিনেমা দেখা উচিত যেটার মধ্যে স্টোরিও আছে, যেটার মধ্যে একটা ভালো সোশ্যাল মেসেজ আছে, যেটা মেজরিটি আমির খানের বইতে থাকে। এবং পুরোনো আমির খান ব্যাক, অ্যান্ড বেস্ট উইশেস ফর দিস মুভি সিতারে জমিন পর। অ্যান্ড তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে সেটা নিশ্চয়ই কমেন্টে জানিও। এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।